যত দিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকার মধ্যে। কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে চলছে অস্থিরতা। যদিও এই অস্থিরতা সৃষ্টি হয় 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। দুই দেশের মধ্যে যখন সম্পর্ক টানাটানি অবস্থা, ঠিক তখনই ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাগলের বেশে প্রবেশ করছে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যিই পাগল নাকি অন্য কিছু? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে 5 আগস্টের আগে। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হাজার হাজার মানুষের রক্তে রঙিন করেছে নিজের হাত। কথিত আছে পুলিশের বিশেষ একটা প্রশিক্ষণ বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে? বিশেষ এই প্রশিক্ষিত বাহিনী কারা ছিল? ওই ভারী অস্ত্র তাদের হাতে কিভাবে এলো? আর হাসিনা পতনের পর তারা কোথায় গেল? তা নিয়ে আছে নানা প্রশ্ন। অনেকেই বলছে পুলিশের পোশাকে ভারতের এর বাহিনী হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এইসব নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আবার হাসিনার আমলে যাদেরকে গুম করে রাখা হতো তাদের মধ্যে যারা জীবিত আছে তারা বলছে তাদের সাথে সাংবাদিক পরিচয় হিন্দি ভাষায় কথা বলতো। তাদের প্রশ্নের উত্তর তাদের মন মতো না হলে তারা অকথ্য ভাষায় গালাগালি সহ অমানবিক নির্যাতন করত আমাদের গর্বিত পুলিশ বাহিনীর সামনে। আবার তো এমনও ঘটনা আছে যে বাংলাদেশ থেকে গুম করে অনেককে ভারতে জেলে রাখা হতো এবং তাদের উপর অমানবিক নির্যাতন চালাতো ভারতের একটি বিশেষ বাহিনী। বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে এবার উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা। কোনো প্রকার সতর্ক ছাড়াই ভারতের বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কার্য শুরু করে, আর এই কারণে দুই প্রান্তে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হাঁটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ। ভারতের বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগলের বেশে ভারতের গুপ্তচর প্রবেশ করছে বাংলাদেশে। বাংলাদেশের সীমানার মধ্যে যারা প্রবেশ করেছে তাদের দেখতে পাগল মনে হলেও তারা পাগল নাকি অন্য কিছু তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে, তাদের মধ্যে কেউ কেউ কথা বলছে হিন্দিতে। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে, এই জবাবে কুড়িগ্রাম জেলার ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন, এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে ভারতের এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি, তা নিয়ে চলছে নানা আলোচনা।